হ্যালো ভিউয়ার্স, পানি ক্লিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি হবে জিমেইল সম্পর্কে। আপনি আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আজকে আমরা সেটাই দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেখা যাক কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজারের এই অ্যাড্রেস বারে আমরা জাস্ট লিখলাম gmail.com gmail.com। আমরা gmail.com পেজে চলে আসছে। আমরা কি করব, অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করলাম। আমাদের বুঝতে সমস্যা হয় অনেক সময়, সেজন্য আমরা ভাষাটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। ওকে, প্রথমে যেটা করব, আমাদের এখানে নাম দিতে হবে ফার্স্ট নেম বা লাস্ট নেম। তো ফার্স্ট নেম যেটা দিব আমি নাম এটি সেট করে রাখছি যে আমি দিব হচ্ছে কি পুলক, পুলক। এখানে দিলাম দাস, বা আপনার যেমন ইচ্ছা আপনি সেটা দিতে পারেন ওখানে। সো নেক্সট টাইম আমরা যেটা করবো, আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আসবে, ইমেল অ্যাড্রেসের যে নামটা আসবে, কি নাম আসবে সেটা ওরা একটা সাজেস্ট করছে। আমরা এই সাজেস্টটাও নিতে পারি, অথবা আমাদের নিজেদের মতো একটা দিতে পারি। আমি এখানে একটা দিয়ে রাখছি, সাজিয়ে রাখছি, সেটা দিয়ে দেখি। আমি দিচ্ছি pulok.12। ওকে, তো আমরা সেটাই দিই, pulok.12@gmail.com। তারপর আমরা যেটা করবো, আমরা আমাদের পাসওয়ার্ডটি ইউজ করবো। তো আমরা যে pulok.12 যেটা ইউজ করছি ওটাকেই আমরা পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি। কনফার্ম পাসওয়ার্ড, আবারও একই পাসওয়ার্ড আমরা দ্বিতীয়বার ইউজ করলাম। আমার পাসওয়ার্ড ঠিক আছে, আমরা দেখার সাথে এখানে চোখে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা দেখিয়ে দেবে যে আমরা পাসওয়ার্ড কি ব্যবহার করলাম, pulok.com। অবশ্যই মনে রাখতে হবে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা যে কি নামে হলো সেটা আমাদের লিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে। মনে রাখার ক্ষেত্রে আমরা সেটার জন্য আমরা লিখে রাখতে পারি এভাবে নোটপ্যাডে। আমরা এভাবে নোটপ্যাডে লিখে রাখতে পারি যে আমাদের পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেসটা। ওকে, তো নেক্সট আমরা যেটা করতে হবে, আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে যে সর্বনিম্ন 8 সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে, এবং সেটা অবশ্যই মিক্সড। সেটা হতে পারে অ্যালফাবেট বা নিউমেরিক সংখ্যা বা অক্ষর। তো বন্ধুরা, আমরা দেখা যাক পরবর্তীতে কি আছে। পরবর্তী আছে নেক্সট, এরপরে অপশন আছে নেক্সট। তো আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে আমাদের ইউজার নেমটা নেয়নি তারা, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। এই ইউজার নেমটা অনেকে ইউজ করে ফেলছে। তো আমরা আরেকটা সংখ্যা বাড়িয়ে দিতে পারি, দেখা যাক এটাই এই নেয় কিনা। তো আমরা এটাই ইউজ করতে পারি পাসওয়ার্ড হিসেবে আবার। তো এটাও নেবে না। তো দেখা যাক, ওরা আমাদেরকে একটা সাজেস্ট করছে, তো আমরা এটা নিতে পারি যে পুলক 195। ওকে, তো আমি একটু লিখে রাখি এখানে, তাহলে এটা আমাদের মনে থাকার ক্ষেত্রে সুবিধা করবে। সো আমরা পাসওয়ার্ড হিসেবে ওইটা ইউজ করতে পারি। একই পাসওয়ার্ড মনে রাখতে হবে, একই পাসওয়ার্ড দুইখানেই হতে হবে। নিচ্ছে না, তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি। আমরা কি পাসওয়ার্ড দিতে পারি? ওকে, আমরা এটুকু দিতে পারি, @ পর্যন্ত ইউজ করতে পারি। সেটা আমাদের মনে রাখার সাথে আমরা ব্যবহার করব। ওকে, আশা করি এবার আমাদের পাসওয়ার্ড নিবে না। এবার আমাদের পাসওয়ার্ডটি নেই। তো যাই হোক, আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা এখানে একটা বড় হাতের পাসওয়ার্ড দিই, অক্ষরটা বড় হাতের দিই। তাহলে আমরা কি দিলাম অবশ্যই লিখে রাখবো।
হ্যাঁ বন্ধুরা, দেখুন এবার আমাদের পাসওয়ার্ডটি ঠিকই নিয়ে নিছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখানে আপনার যে নাম্বারটা ইউজ করে আপনি সেই নাম্বারটা এখানে দিবেন। তো যাই হোক, আমি যে নাম্বারটা ইউজ করি আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি বন্ধুরা। এই নাম্বারটি দেওয়ার পর এই নাম্বারটিতে একটি 6 সংখ্যার একটা কোড যাবে, যে কোডটি আপনাকে এখানে বসাতে হবে, আপনার ফোনে সেই কোডটি যাবে। তো বন্ধুরা, আমার এখানে যে কোডটি দেন আমরা ভেরিফাই করে ফেললাম ফোন নাম্বারটা। এখানে বলছে রিকভারি ইওর ইমেল অ্যাড্রেস অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি অন্য কারোর একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, সেটা হয়তো আপনার সুবিধার ক্ষেত্রে। এবার আপনার বার্থডেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি একটা বার্থডে দিয়ে দিলাম। এখানে আপনার জেন্ডারটা চিনিয়ে দিবেন, মেল না ফিমেল। আমরা নেক্সট যেতে পারি। আবার এখানে হচ্ছে গেট মোর ফ্রম ইওর নাম্বার, এখানে যেতে পারে। ফর এক্সাম্পল, ইওর নাম্বার উইল বি রিসিভ কলস, অথবা মেসেজ আসতে পারে, মেক ইওর গুগল সার্ভিস ইনক্লুড অ্যাড মোর রিলেভেন্ট মোড আসতে পারে। সো আমরা এটা স্কিপ করতে পারি অথবা নিতে পারি। তো আমি এটা স্কিপ নিলাম, এটা আমার প্রাইভেসির স্বার্থে। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে এগ্রি করতে হবে যে আপনাদের টার্মস এন্ড কন্ডিশনে রাজি আছে। এখন বন্ধুরা, আপনার জিমেইল অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে, সেটা এখন লোড নিচ্ছে। আপনি নিজেই সুন্দরভাবে ঘরে বসেই ইমেল অ্যাকাউন্টটা খুলে ফেললেন। তো বন্ধুরা দেখুন, আপনার ইমেল অ্যাকাউন্টে চালু হয়ে গেল। পরবর্তী ধাপে আপনার এখানে যে ডায়লগ বক্সগুলো আসবে এগুলো জাস্ট আপনি নেক্সট করবেন। আপনার সেটিংসগুলো কেমন থাকবে, ডিফল্ট থাকবে, কমফোর্টেবল না কমপ্যাক্ট থাকবে, আপনি যেটা ইচ্ছে সেটা করে দেবেন। আমি ডিফল্ট রাখছি, নর্মালি আমি ডিফল্ট রাখছি, ওকে করলাম। জাস্ট আপনার অ্যাকাউন্টের সুবিধার জন্য আপনি এগুলো টিক দিয়ে যাবেন, তাহলে দেখুন এখানে 50% জায়গা আছে, এটা 100% হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। Congratulations, you are all set. Try the following to get more out of your inbox. দেখুন এখানে 100% হয়ে গেছে এবং আপনার প্রাইমারিতে একটি ইমেল চলে আসছে। এখানে ইমেইলে 3টি ধাপ থাকে, প্রাইমারি, সোশ্যাল এবং প্রমোশন। সোশ্যাল আপনার জন্য যদি কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক বা কোনো সোশ্যাল অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই ইমেলগুলো এখানে আসবে, এবং প্রমোশন অন্যান্য আদার সাইটের যে মেলগুলো সেই প্রমোশন সাইটে আসবে। আর যদি আপনাকে কেউ মেল করে তাহলে সেই মেলটা অবশ্যই আপনার প্রাইমারিতে আসবে। দেখুন এখানে একটা গুগল থেকেই একটি মেল দিয়েছে আমাদেরকে, আমরা দেখি একটু ওপেন করে, স্কিল দিছে। এখানে লিখছে, হাই পুলক, থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং এ গুগল অ্যাকাউন্ট, হিয়ার ইজ সাম অ্যাডভাইস টু গেট স্টার্টেড উইথ আওয়ার গুগল অ্যাকাউন্ট। এখানে আপনাকে কিছু অ্যাডভাইস করছে। তো যাই হোক, এটা আপনি না দেখলেও চলবে। তো হয়ে গেল আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট। এখন আপনি নিজেই ঘরে বসে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারলেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং কমেন্টস করবেন, এবং আমাদের আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য।